কুরআনুল কারীমের সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। হে বান্দা, আমি আল্লাহ এমন রব, এমন স্রষ্টা, এমন শক্তিধর, আমি যদি কোনো জিনিস বানানোর ইচ্ছা করি, আমি যদি কোনো জিনিস বানাইতে চাই, আমি আল্লাহ বলি কুন। আমি আল্লাহ কি বলি? কুন। কুন আরবি শব্দ, বাংলা এর অর্থ হলো হও। অর্থ কি বলেন? আল্লাহ বলেন আমি যদি বলি হও, ফায়াকুন, আল্লাহ বলার সাথে সাথে সে জিনিসটা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার রব কত বড় শক্তিধর, কত বড় স্রষ্টা, যিনি কোন জিনিস বানাইতে গেলে কি বলেন? কুন, হও, আর সাথে সাথেই হয়ে যায়। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا. وقال رسول الله صلى الله عليه وسلم إن لله 100 رحمة أنزل منها رحمة واحدة بين الجن والإنس والبهائم والهوائم، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আজ পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তার মহান ঘর জায় মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে, অন্তরস্থল থেকে
কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ কুরআনুল কারীমের মোট সূরার সংখ্যা হলো 114টি। কয়টি বলেন? 114টি সূরা। এর মধ্য থেকে 30 নম্বর পারা অবস্থিত 78 নং সূরা সূরাতুন নাবা। সূরাতুন নাবা কত নম্বর সূরা? 78 নং সূরা সূরাতুন নাবা। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে, তাই এই সূরাটিকে বলা হয় মাক্কিয়া। কি বলা হয়? সূরার আয়াত সংখ্যা হলো 40টি। কয়টি বলেন? 40টি। আমরা গত জুমায় এই সূরাতুন নাবার তাফসীর করতে গিয়ে মোট 11টি আয়াতের তাফসীর আমরা করেছিলাম। কয়টি আয়াতের? 11টি। আজকে ইনশাআল্লাহ আমরা 12 নম্বর আয়াত থেকে, আজকের জুমায় আমরা 12 নং আয়াত থেকে সামনে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে শুরু থেকেই বলতেছিলেন ধারাবাহিকভাবে। গত জুমায় বলেছিলাম কাফেররা, মক্কার কাফেররা কিয়ামত সম্বন্ধে অবিশ্বাস স্থাপন করেছিল। কেউ কেউ আবার বিশ্বাসও করতো, আবার কেউ কেউ বিশ্বাস করতো না। পরস্পর ইখতিলাফ হয়ে গিয়েছিল, মতনৈক্য হয়ে গিয়েছিল। কেউ বলেছিল হ্যাঁ কিয়ামত হবে, আবার কেউ বলেছিল কিয়ামত হবে না। এই বিষয়ে বলতে গিয়ে আল্লাহ বলেছিলেন, হে আমার রাসূল, তারা কোন বিষয়ে একে অপরকে প্রশ্ন করতেছে? তারা কি মহা প্রলয়ের দিনের ব্যাপারে একে অপরকে জিজ্ঞাসা করতেছে? হে রাসূল, তারা যেই বিষয়ে মতনৈক্য করে অর্থাৎ কিয়ামত, সেই বিষয়ে আলোচনা করতেছে? কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন। হে রাসূল, আপনি তাদেরকে জানাইয়া দেন কখনো না। তারা যেটা ধারণা করে কিয়ামত হবে না, না না, এটা কখনো নয়। সায়ালামুন, অবশ্যই অবশ্যই অতি নিকটেই তারা জানতে পারবে। এরপরে ধারাবাহিকভাবে আল্লাহ বলতেছিলেন বান্দাদেরকে কিছু নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে, বড় বড় নিয়ামত, যেই নিয়ামতগুলো পৃথিবীর কোনো মানুষের দ্বারা, পৃথিবীর কোনো কারিগর দ্বারা বানানো সম্ভব নয়। তার মধ্যে থেকে 1 নম্বর আল্লাহ বলেছিলেন আলাম নাজআলিল আরদা মিহাদা। হে বান্দা, আমি কি তোমাদের জন্য জমিনকে বিছানা বানাই দেই নাই? ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড়কে জমিনের উপরে প্যারাক স্বরূপ লাগিয়ে দিয়েছি। এরপর আল্লাহ বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদের দুনিয়ায় শান্তিতে বসবাস করার জন্যে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, হে বান্দা, আমি তোমাদের ঘুমকে শান্তিদায়ক করে বানিয়ে দিয়েছি। ওয়া জাআলনাল লাইলা লিবাসা, হে বান্দা, আমি তোমাদের জন্য রাতকে পোশাক স্বরূপ বানিয়েছি। ওয়া জাআলনান নাহারা মাআশা, আর আমি তোমাদের দিনকে বানিয়ে দিয়েছি জিন্দেগীর উপার্জনের কারণ হিসেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এই পর্যন্ত এসেছিলাম। এই বড় বড় নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেওয়ার কারণ কি আল্লাহর? যে কিয়ামত যে হবে এটাও একটা বড় বিষয়, জমিনটা সৃষ্টি করাও একটা বড় বিষয়, এরপরে আসমানটা সৃষ্টি করাও একটা বড় বিষয়, রাত সৃষ্টি করাও একটা বড় বিষয়, দিন সৃষ্টি করাও একটা বড় বিষয়, জোড়ায় জোড়ায় সৃষ্টি করাও একটা বড় বিষয়, ঘুম সৃষ্টি করাও একটা বড় বিষয়। এরপরে দিন জীবিকা উপার্জনের জন্য সৃষ্টি করা কোনো সাধারণ বিষয় নয়। আমি আল্লাহ যেহেতু এত বড় বড় জিনিস যা আগে ছিল না, এরপরে আমি যেহেতু বানাইতে পেরেছি, আমি আল্লাহ যেহেতু সৃষ্টি করতে পেরেছি, যা তোমাদের চোখের সামনে, অবিশ্বাস করার কোনো সুযোগ নাই। অতএব এত বড় বড় জিনিস যেহেতু আমি আল্লাহ বানাইতে পারছি, এটা যেহেতু তোমরা অবিশ্বাস করতেছো না, কাল কিয়ামতটাও বড় হোক, যত বড় হোক, যত কঠিন হোক, আমি আল্লাহ বানাইতে পারবো, এটাও অবিশ্বাস করার কোনো কারণ নাই। এইটা বোঝানোর জন্যই ধারাবাহিকভাবে বড় বড় কিছু নিয়ামত যা আমাদের চোখের সামনে, অবিশ্বাস করার কোনো সুযোগ আছে? আল্লাহ এই বড় বড় নিয়ামতগুলো স্মরণ করিয়ে কিয়ামতকে বিশ্বাস স্থাপন করার জন্য আগ্রহী করতেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুন নাবার 12 নম্বর আয়াতের মধ্যে বলেন
ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। ও আল্লাহর বান্দা শুনে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের মাথার উপরে 7টা শক্ত আসমান বানিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। হে আমার বান্দাগণ, তোমরা মাথার উপরে তাকিয়ে দেখো। ওয়াবানাইনা, আমি আল্লাহ বানিয়ে দিয়েছি ফাওকাকুম তোমাদের মাথার উপরে, তোমাদের উপরে সময় নিয়েছে সাবআন 7 শিদাদা শক্ত স্তর। তার মানে আমাদের মাথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন 7টা শক্ত স্তরের আসমান বানিয়ে দিয়েছেন। আমরা জানি তাফসীর করতে গিয়ে কখনো কখনো তাফসীর বিল কোরআন, কোরআনের এক আয়াতের তাফসীর অন্য আয়াত হয়। আমরা সূরাতুল আরাফের 54 নম্বর আয়াতের মধ্যে চলে যাব। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম। নিশ্চয়ই তোমাদের রব যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, যিনি এই আসমান জমিন সৃষ্টি করতে তোমার রব ফি 6 আইয়াম। অথচ কুরআনুল কারীমের সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। হে বান্দা, আমি আল্লাহ এমন রব, এমন স্রষ্টা, এমন শক্তিধর, আমি যদি কোনো জিনিস বানানোর ইচ্ছা করি, আমি যদি কোনো জিনিস বানাইতে চাই, আমি আল্লাহ বলি কুন। আমি আল্লাহ কি বলি? কুন। কুন আরবি শব্দ, বাংলা এর অর্থ হলো হও। অর্থ কি বলেন? আল্লাহ বলেন আমি যদি বলি হও, ফায়াকুন, আল্লাহ বলার সাথে সাথে সে জিনিসটা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার রব কত বড় শক্তিধর, কত বড় স্রষ্টা, যিনি কোনো জিনিস বানাইতে গেলে কি বলেন? কুন, হও, আর সাথে সাথেই হয়ে যায়। তাহলে আল্লাহ যেহেতু সূরাতুল ইয়াসিনের মধ্যে বলতেছেন আমি আল্লাহ এমন জাত, আমি আল্লাহ এমন স্রষ্টা, কোনো জিনিস হও বললেই হয়ে যায়, তারপরেও কেন আল্লাহ আসমান জমিনকে সৃষ্টি করতে সময় নিলেন? কথা বুঝে আসছে নাকি? আল্লাহ তো বললেই হয়ে যেত, তার সময় নেওয়ার দরকার ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে মুফাসসিরিন কিরাম লেখেন, আল্লাহ বললেই হয়ে যাইতো, কিন্তু বান্দাদেরকে শিক্ষা দিতেছে, ও বান্দা, কোন জিনিস যদি তুমি ধীরে 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 আস্তে 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 হাসিল করো, সবরের মাধ্যমে হাসিল করো, সময় নিয়ে হাসিল করো, তবে ওই জিনিসটা উপকারী হয় এবং স্থায়ী হয়। ঠিক কিনা বলেন? কবি লেখেন, মুরগা কাজ বাইজা বেরু আয়াদর শীতলাবাদ। মুরগির বাচ্চা যখন বয়জা থেকে বেরু আয়াত বের হয়ে আসে, রুজি তলাবাত, দেখবেন সাথে সাথে কুন 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 করে শব্দ করে, রিজিক তালাশ করে। বের হইছে কেবল, বের হয়ে হাঁটা শুরু, এরপরেই সাথে সাথে খাবার খোঁজা শুরু করে। আর কই বলেন, আদমি জাদা নাদা রদ খবর আকল তমিজ। আর মানুষের বাচ্চা যখন জন্মগ্রহণ করে, দুনিয়ায় আসার পরে তার কোনো আকল থাকে না, কোনো দিন রাত কাকে বলে, মাকে বাবাকে ভাইকে বোনকে, এর কোনো পার্থক্য জ্ঞান থাকে না। তাহলে মুরগির বাচ্চা এসেই খাবার তালাশ করে, আর মানুষের বাচ্চা দুনিয়া আসার পর তার কোনো আকলেই থাকে না, জ্ঞানই থাকে না, কোনো বুদ্ধি থাকে না, বিবেক থাকে না। বলেন তো, মুরগির বাচ্চা বেশি বাঁচে না মানুষের বাচ্চা বেশি বাঁচে? জোরে বলেন, কোনটা বেশি বাঁচে? সর্বোচ্চ 2 মাস 3 মাস, আর যদি পোল্ট্রি হয় সর্বোচ্চ 1 মাসের মধ্যে 2 কেজি 3 কেজি হয়ে যায়, জবাই করে খাওয়াও হয়ে যায়। কবি বুঝাইতে চাইলেন, যত দ্রুত কাজ করবে তার দ্রুত লয় হবে,
আর যেটা ধীরে 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 স্থায়ী হবে সেটা বহুত বছর পর্যন্ত স্থায়ী হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে সৃষ্টি করলেন, আসমান জমিনকে 7 দিন লাগাইয়া বানাইলেন। এর মধ্যেও হিকমত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় মানুষকে বহুত বছর পর্যন্ত ধারাবাহিকভাবে একের পর এক একের পর এক একের পর এক আনবেন, আবার নেবেন, আনবেন, আবার নেবেন। 7টা দিন যেরকম একদিনের পর 2 দিন, 2 এর পরে 3, 3 এর পরে 4, 4 এর পরে 5, 5 এর পরে 6, ঠিক না? এরকম যেরকম ধারাবাহিকভাবে দিন আসছে গেছে, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এরকম একদল মানুষকে দুনিয়ায় আনবেন, আবার নিয়ে যাবেন, আবার আনবেন, আবার নিয়ে যাবেন। এর মাধ্যমে আল্লাহ শিক্ষা দিতেছে তোমাদের কেউ স্থায়ী নয়, একের পর এক কবরে যাইতে হবে। পূর্বে যারা চলে গেছে তাদের থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, হে দুনিয়ার মানুষ তোমরা দেখে নাও তোমাদের মাথার উপর আমি 7টা আসমান বানিয়েছি। আমি 7টা আসমান বানিয়েছি যে তোমাদের জন্য, তোমাদের উপকারের জন্য। এই আয়াতের ব্যাখ্যা বুঝতে গিয়ে তাফসীরে অন্য আরেকটা আয়াতের দিকে আমরা যাব। 30 নম্বর পারার যেটাকে মুলক বলি, এই সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور। ওই সত্তা যিনি আসমানকে সৃষ্টি করলেন, জমিনকে সৃষ্টি করলেন, ও বান্দা তুমি তাকে দেখো সেই আসমানের দিকে। আল্লাহর সৃষ্টির মধ্যে এক জাররা থেকে জাররা পরিমাণেও ভুল আছে নাকি? আল্লাহ বলেন ফারজিউল বাসারা, এই বান্দা তোর চোখকে ঘুরা, চোখ দিয়ে পরিদর্শন কর। হাল তারা মিন ফুতুর, দেখ আমি যে আসমান বানাইছি, আমি যে জমিন বানাইছি, এই আসমান জমিনের মধ্যে এক জাররা থেকে জাররা পরিমাণও নোকসান আছে কিনা, কমতি আছে কিনা, অসৌন্দর্য আছে কিনা? জোর আওয়াজ দিয়ে বলেন আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো কমতি আছে? আজ পর্যন্ত কেউ আসমান ভুল হয়েছে, জমিন বানাইতে ভুল হয়েছে, এরকম কোনো কারিগর ভুল ধরতে পারছে নাকি? আল্লাহ বলেন তুই একবার চক্ষু মেলে তাকাইয়া তাকাইয়া দেখছো ভুল নাই। সুম্মার জিআল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়া ওয়া হুয়া হাসির। তুই একবার তাকাইয়া দেখছো, প্রয়োজন হইলে আবার তাকাইয়া দেখ, আবার খুঁজে খুঁজে দেখ। আমি আল্লাহর সৃষ্টির মধ্যে এক জাররা পরিমাণে ভুল পাবি না, বরঞ্চ তোর চক্ষু ভুল ধরতে গিয়ে নিজেই অবনত হয়ে ফিরে আসবে। বাজারে গেছেন হাড়ি বাতিল কিনতে, এবার টোক্কা দিয়ে টেস্ট করতেছেন ফাটা আছে কিনা। আপনার সন্তান আপনার সাথে গিয়েছে, একবার দেখছে, দেখার পরে মালিক বলতেছে না না কোনো ভুল নাই, কোনো নোকসান নাই, কোনো ফুটা নাই, ফাটা নাই। পুনরায় আবার দেখো তুমি, বলে কি বলে না, ভালো করে দেখছো? বলে হ্যাঁ দেখি। আবার একটু দেখো। এবার যখন আবার দ্বিতীয়বার দেখে না কোথাও কোনো ফুটা ফাটা ভাঙাচোরা নেই, এবার মালিক বলল আমি বলেছিলাম না আপনাদেরকে ভাঙাটা দিই নাই, ফুটাটা দেই নাই? দেখছেন আপনি নিজেই আমার ভুল ধরতে গিয়ে, ভাটা তালাশ করতে গিয়ে, ফুটা তালাশ করতে গিয়ে নিজেই শর্মিন্দা হইছেন। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সুম্মার জিআল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব, এ বান্দা দেখ এবার আসমান জমিন বানানোর মধ্যে কোনো ভুল আছে কিনা। তুই যদি মনে করস আমি আল্লাহর ভুল ধরবি, শুনে নে শুনে নে, তুই আমি আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল পাবি না, বরঞ্চ লজ্জিত হয়ে তোর চোখ অবনত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান জমিন আমাদের মাথার উপরে 7টা আসমান বানিয়ে দিয়েছেন। বলেন তো এই আসমান কি আগে ছিল বানানো? কথা বলেন আগে ছিল? আরে আল্লাহ বানানোর পরেই তো সৃষ্টি হয়েছে। তাহলে এত বড় আসমান যে আল্লাহ বানাইতে পারছে, এত বড় সৃষ্টি যেই স্রষ্টা সৃষ্টি করতে পারছে, সে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত বানাইতে পারবে কি পারবে না? এরপরে দেখেন এই আয়াতে
যদি আসমানের ব্যাখ্যার দিকে যাই অনেক লম্বা হবে। মুফাসসির ইকরাম বলেন প্রথম আসমান দ্বিতীয় আসমানের কাছে এতটুকু, এত বড় বড় আল্লাহ আসমান আল্লাহ বানাইলেন, যেই প্রথম আসমানটা এই পুরা পৃথিবীকে যদি মরুভূমি বানানো হয়, মরুভূমির মতো একটা মাঠ বানানো হয়, তার মাঝে যদি একটা ডিম অথবা একটা পেঁয়াজ একটা রসুন রাখলে পুরা জমিনটা যত বড়, আর একটা ডিমের জায়গা কতটুকু? 2 থেকে 3 ইঞ্চি, তাই না? তো পুরা পৃথিবীর কাছে জমিনের মাঝখানে যেরকম একটা ডিম, ওরকম ভাবে তাফসিরের মধ্যে লেখেন প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের কাছে এত বড় জমিনের মতো, মধ্যে ডিমের মতো। এরকম প্রথম আসমান দ্বিতীয় আসমানের কাছে ওরকম একটা ডিমের মতো, দ্বিতীয় আসমান তৃতীয় আসমানের কাছে ওরকম ছোট্ট একটা বস্তুর মতো। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান বানিয়েছেন। এরপরে হাদিসের মধ্যে আসছে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশে মানুষ বিল্ডিং বানায়, কেউ বানায় ইট দিয়ে, কেউ বানায় পাথরের ছোট্ট নুড়ি দিয়ে, ছোট্ট পাথরের টুকরা দিয়ে বানায়। আবার বিদেশে অনেক ধরনের ইট আছে যারা হালকা, একেবারেই হালকা, 100 গ্রাম 200 গ্রাম মাত্র ওজন একটা ইটের, সেই যাতে ছাদ ভারী না হয় এরকম ছোট্ট কংকর দিয়ে বানায়। বানায় কি বানায় না বলেন? এক একজনে এক একটা পদার্থ দিয়ে বানায় কি বানায় না? হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন এই 7টা আসমানকে, কোন আসমানকে লোহা, কোন আসমানকে তামা, কোন আসমানকে রূপা, কোন আসমানকে কাঁচ, এরকম ভাবে আল্লাহ 7টা আসমান বান্দার জন্য বানাইয়া দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আসমান বানাই দিল কে বলেন? আরো জোরে বলেন কে? এরপরের আয়াত 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা। ও বান্দা শুনে নাও, আমি আসমান যে বানাই দিলাম, 7টা আসমান বানাইলাম, সে 7টা আসমানের প্রথম আসমানের মধ্যে তোমাদের সুবিধার জন্যে, তোমাদের উপকারের জন্যে আমি আল্লাহ সুন্দর একটা বাতি সূর্য হিসেবে বানাই দিলাম। তোমাদের জন্যে সূর্যকে সুন্দর একটা বাতি হিসেবে বানায় দিলাম। বলেন তো এই দুনিয়ায় রাত দিন আসে কিসের মাধ্যমে? জোরে বলেন কিসের মাধ্যমে? মাস সপ্তাহ বছর আমরা গণনা করি কিসের মাধ্যমে? সূর্যের মাধ্যমে। দুনিয়ায় যত ফল রয়েছে, যত খাবার রয়েছে, ডাক্তারি মতে এবং বৈজ্ঞানিক মতে এই ফল যদি সূর্যের কোনো আলো না পাইতো, সূর্যের যদি কোনো প্রভাব তার উপরে না থাকতো, দুনিয়ার মানুষ বুঝে নাও এই ফলগুলো মিষ্টি টক ঝাল কিছুই হতো না। আম পেকেছে, আম কি পেকেছে বলেন? আম। দেখবেন যেই পাশে সূর্যের আলো বেশি লাগে আর যেই পাশ পাতার মধ্যে থাকে, বলেন তো কোন পাশটায় রং বেশি হয়? যেই পাশে সূর্যের তাপ বেশি পায় সেই পাশটায় রং বেশি হয়। এমনকি ওই আমটা আপনি পেরে কেটে খেয়ে দেখবেন, যেই পাশে সূর্যের আলো বেশি লেগেছে, ও দুনিয়ার মানুষ, ওই পাশটার মধ্যেই মিষ্টি বেশি হয়। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই যে আপনার আমার জন্য সূর্য তৈরি করে দিল, এই সূর্যের মাধ্যমে আমার আপনার মধ্যে যত ফলের মিষ্টি আছে, ঘ্রাণ আছে, রং আছে, ঢং আছে, এই সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের মাধ্যমে ব্যবস্থা করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি ঘাসের মধ্যে একটা মাটির পাতিল এরকম উবুর করে রাখবেন, উল্টা করে রাখবেন, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন রাখার পর যখন আপনি এই পাত্রটাকে সরাইয়া নেবেন, দেখবেন সকল ঘাসগুলো সাদা হয়ে গিয়েছে। হয় কি হয় না বলেন? সব ঘাসগুলো সাদা হয়ে গিয়েছে। আমাদের দেশে একটা সিস্টেম আছে, আমাদের দেশে কথায় কথায় বলে বাঁশ খাইছে, বাঁশ কি খাইছে? একটা কাজ উল্টাপাল্টা হইলে, দুর্বল হয়ে গেলে, লোকসান হইলে, ক্ষতি হইলে মানুষ বলে না ওই কাজ করছে না, কেমন যেন বাঁশ খাইছে, বলে কি বলে না বলেন? মানুষের উপকার করো তাহলে বাঁশ খাওয়ার জন্য রেডি হও, এরকম বলে কি বলে না? বলে। কিন্তু আসলে প্রকৃতপক্ষে বাঁশ কিন্তু খাওয়া যায়। আপনারা জানেন বাঁশ আছে না, বাঁশ গাছ আসলেই কিন্তু রান্না করে খাওয়া যায়। ছোট্ট যখন বাঁশের করালি বের হবে, বাঁশের এই যে ছোট্ট পাশ দিয়ে যে একটা ছোট্ট গাছ বের হয়, আমাদের দেশে বলে করালি,
আপনাদের দেশে কি বলে জানি না, করুল, যাই হোক, এই করুল আর করালি যাই হোক, এই বাঁশের করালি যখন বের হয় তখন আপনি কি করবেন জানেন? ওই করালিটার উপরে ছোট্ট একটা মাটির পাতিল দিয়ে উপরে 4-5টা ইট দিয়ে ঢেকে রাখবেন। এমনভাবে ঢাকবেন যাতে একটু হাওয়া বাতাস কিছু ঢুকতে না পারে, সূর্যের আলো যাতে ঢুকতে না পারে। এরকম 10 দিন, 15 দিন, 20 দিন যাওয়ার পর দেখবেন ওই বাঁশের যে কোরলটা ওই পাতিলের মধ্যে ভিতরে ঘুরে 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 পুরো পাতিল ভরে গিয়েছে, একেবারে ফুলকপির মতো হয়ে যাবে। কারণ ওই যে বাঁশটা উপরের দিকে বড় হইতো, ওইটা আর বড় হইতে পারে নাই, ওই পাতিলের ভিতরে ঘুরছে। ঘুরতে 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 যখন সূর্যের আলো বাতাস না পাওয়ার কারণে ওটা নরম ফুলকপির মতো হয়ে গিয়েছে। দেখেন, একটা বাঁশ, একটা গাছও যদি সূর্যের আলো না পায় সে সঠিকভাবে জীবনযাপন করতে পারে না, সে বেঠিক হয়ে যায়, বিকলাঙ্গ হয়ে যায়। তা আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার মাথার উপরে 7টা আসমান বানিয়েছেন এবং আল্লাহ বলেন ওয়াজআলনা সিরাজা ওয়াহাজা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের শান্তির জন্যে, তোমাদের শৃঙ্খলার জন্যে, তোমাদের উপকারের জন্যে আমি আল্লাহ একটা সূর্য নামক বাতি সৃষ্টি করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে প্যারালাইসিসের রোগী আছে কিনা? আছে না? প্যারালাইজ রোগী আছে, হাত পা লেগে যায়, তাদেরকে ডাক্তাররা বলে একটু রোদ্রে যাবেন, ঘাম ঝরাবেন। এরপরে আপনার দেহের মধ্যে এমন প্রোটিন রয়েছে, সকালবেলার সূর্য যদি লাগান, সূর্যের আলো লাগান, আপনার আর কোনোদিন ভিটামিন ডির অভাব হবে। এই ভিটামিন ডির অভাব কে পূরণ করে দিয়েছে? জোরে বলেন। তাহলে দেখেন, এক সূর্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পুরা দুনিয়ার বন্দোবস্ত করে দিয়েছে। এটা কাদের উপকারের জন্য বলেন? বান্দার উপকার করার জন্য। তাহলে এত বড় সূর্য যে আল্লাহ বানাইতে পেরেছে, এই সূর্য আল্লাহর সৃষ্টির আগে ছিল? কথা বলেন, ছিল? শুক্রবার দিন বয়ান শুনতে আসছে, একটু কথা বললেন। যদি ঘুমাইয়ে থাকেন তাহলে এই বয়ান কি শুনলেন? আল্লাহ যে কোরআনের এই যে হাফেজ সাহেবরা তেলাওয়াত করে, ইমাম সাহেবরা তেলাওয়াত করে, আপনি নিজে নিজেও তেলাওয়াত করেন, আসলে যে আল্লাহ কি বলেছে কোরআনুল কারীমের মধ্যে, আমার আপনার জন্য কি নিয়ামত দিয়েছে। শুধু কি বলছে 5 ওয়াক্ত আযান দিলে নামাজ পড়তে আসো, কোরবানি করো, হজ করো, যাকাত করো? আল্লাহ কি শুধুই আমাদের জন্য আইন দিয়ে দিলেন, শুধুই চাইতেছেন তার ইবাদত করি? আমাদের জন্য কি আল্লাহ কিছু করছে কি করছেন? আপনি যদি না বোঝেন, না শোনেন, না জানেন, আপনি বুঝবেন কেমন করে আল্লাহ আপনার উপর কত বড় ইহসান করেছে, আল্লাহ আপনার উপরে কত বড় রহমত দিয়েছেন, কত অনুগ্রহ করেছেন, কত দান আপনার মাথার উপরে আল্লাহর রয়েছে। এই জন্য বলেন, এই সূর্য আল্লাহর সৃষ্টির আগে ছিল? তার এত বড় সূর্য যে আল্লাহ সৃষ্টি করতে পারলেন, সে আল্লাহ কিয়ামত বানাইতে পারবেন না? দেখেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন وأنزلنا من المعصرات ماء ثجاجا। ও বান্দা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আনজালনা মিনাল মুসিরাত, আমি যে আসমান বানাইলাম, ওই আসমানের মধ্যে মাঝে মাঝে মেঘমালা হয় কি হয় না? এই মেঘমালার মধ্যে আল্লাহ বলতেছে আনজালনা মিনাল মুসিরাত, আমি আল্লাহ মিনাল মুসিরাত, মুসিরাত শব্দের অর্থ হলো মেঘ, আমি আল্লাহ মেঘ থেকে নাজিল করেছি মা আন সাজ্জাজান, দুনিয়ার মধ্যে মুসুল ধারায় বৃষ্টি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আজকে ভোর রাত থেকে 4টার পর থেকে এই পর্যন্ত যত বৃষ্টি হলো, এ কার দান? জোরে বলেন। আল্লাহ বলতেছে আমি আল্লাহ মেঘের মধ্য থেকে আনসালনা নাজিল করেছি মা আন সাজ্জাজান, ফোঁটা ফোঁটা মুসুল ধারায় বৃষ্টি। বলে কেন বৃষ্টি নাজিল করলাম? আল্লাহ বলেন লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতাও ওয়া জান্নাতিন আলফাফা। আমি আসমান থেকে মেঘমালা থেকে মুসুল ধারায় বৃষ্টি নামিয়েছি এই জন্য যে লিনুখরিজা বিহি, ওই বৃষ্টির পানি থেকে আমি তৈরি করব, বের করব হাব্বা ওয়া নাবাতান, যত তরুলতা রয়েছে এবং যত প্রকার গাছ উদ্ভিদ রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আসমান থেকে কেন পানি নাজিল করলাম? ওই পানি দিয়ে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে যত তরুলতা আছে, যত গাছ রয়েছে, সব কিছু আমি বানাবো।
এই গম দেখেন, চাউল দেখেন, ভুট্টা দেখেন, সরিষা দেখেন, পেঁয়াজ দেখেন, রসুন দেখেন, যা কিছু আমরা দেখি না কেন, আমরা মনে করি আমি আমার নিজের যোগ্যতায় ক্ষমতায় বানিয়েছি, আমি নিজে চাষি। আসলে কি মূল কি এইটা নাকি বলেন? অনেকেই বলে আমি এবছর জমিনে খুব সার দিয়েছি, কীটনাশক ভালো দিয়েছি, এর কারণে জমিনে খুব সুন্দর ফসল হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ফসল দেওয়ার মালিক কে বলেন? কোরআন কি মিথ্যা? আল্লাহ বলতেছে আমি আসমান থেকে বৃষ্টি নাজিল করেছি। আসমান থেকে বৃষ্টি নাজিল করেছি এই কারণে যে আসমানের পানির মাধ্যমে আমি বান্দা তোমাদের জন্য শশা বলো, টমেটো বলো, গাজর বলো, মুড়া বলো, এরকম কফি বলো, যত প্রকারের সরষাদি আছে আমি আল্লাহ সব তোমাদের জন্য বাজেট করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন ওয়াজান্নাতিন আলফাফা, একটা হলো তরুলতা উদ্ভিদ, আর দ্বিতীয়টা বলেন আল্লাহ ওয়াজান্নাতিন আলফাফা, ওই আসমানের পানির মাধ্যমে, বৃষ্টির পানির মাধ্যমে আমি আল্লাহ বান্দার জন্য ঘন ঘন খেজুরের বাগান, আঙুরের বাগান, আমের বাগান, জামের বাগান, লেচুর বাগান তৈরি করে দিব। তাহলে আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে পানি নাজিল করেন, বৃষ্টি নাজিল করেন, এইটা আপনার আমার আপনার জন্য রিজিক হিসেবে, কি হিসেবে? জোরে বলেন। তাহলে যেই আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে পানি নাজিল করলেন, পৃথিবীর কোন বৈজ্ঞানিক দ্বারা সম্ভব নয় যে এই আল্লাহ রব্বুল আলামিন যেরকম সৃষ্টি করেছেন আসমান থেকে মেঘের মধ্য থেকে পানি বের করবে, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক দ্বারা এটা সম্ভব নয়। সম্ভব বলেন? সম্ভব নয়। এই বৃষ্টি যদি কোনো ব্যক্তি এখন আজকে এরকম ভাবে এই গ্রামে এত বৃষ্টি নাজিল করতো, কোনো ব্যক্তি বলেন যার যার এই বৃষ্টির কারণে অসুবিধা হইতো, তার সাথে মারামারি লাগতো কি লাগতো না? জোরে বলেন লাগতো কি লাগতো না? এখন নতুন করে শুনেছি কাতারে নাকি ফুটবল খেলার জন্য যে স্টেডিয়াম করা হয়েছিল, এই স্টেডিয়ামের মধ্যে নাকি উপরে এমন সিস্টেম করছে যেখানে ম্যাগ হবে, ম্যাগ জমাবে এবং ওইখানে একটা মিথুন গ্যাস, ওই গ্যাসটা ওই আসমানের ম্যাগের ভিতর ছেড়ে দিলে ম্যাগটা গলে যাবে, বৃষ্টি নাজিল হবে। আচ্ছা, যদিও এরকম সিস্টেম করে, এটা মনে করেন বৈজ্ঞানিক পদ্ধতি, যেই জায়গায় গ্যাস ছাড়বে ওই জায়গায় হয়তো পানি গলে পানি নামতে পারে। এই গ্যাস দ্বারা কি পৃথিবীর এরকম সারা পৃথিবী জুড়ে একসাথে একই সময় বৃষ্টি নাজিল করা সম্ভব? বলেন সম্ভব? কখনোই না। শুধু আপনাদের আজকে শরীয়তপুরে নয়, মাদারীপুর, বরিশাল, গোপালগঞ্জ, এরকম প্রায় 8 থেকে 10টা জেলায় সেই ভোর রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে। আজকে সকালে বাসায় কথা বলছি, সেখানেও মুষলধারে বৃষ্টি চলতেছে আজ 3-4 দিন যাবৎ। এই এত বড় ক্ষমতা, এত বড় বিষয় কোন রাজা বাদশাহ, কোন ব্যক্তি দ্বারা সম্ভব? জোরে আওয়াজ দিয়ে বলেন। তাহলে যে আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে ম্যাঘ থেকে বৃষ্টি নেই, ম্যাঘ নেই, এরপরে আসমানে ম্যাঘ জমাইয়া বৃষ্টি নাজিল করতে যেই আল্লাহ পারেন, এত বড় কারসাজি যে আল্লাহ বানাইতে পারেন, সেই আল্লাহ কিয়ামতকে বানাইতে পারবেন কি পারবেন না? মনে রাখতে হবে এই সূরার মূল ছিল কি? কিয়ামতকে কাফেররা অস্বীকার করছে, এই জন্য আল্লাহ একটা বড় বড় জিনিস দিয়ে উদাহরণ দিতেছে, হে বান্দা এগুলো তো ছিল না, এগুলো তো অনেক বড় বিষয়, পৃথিবীর কারো দ্বারা সম্ভব নয় সৃষ্টি করা, অথচ আমি আল্লাহ এইগুলো সৃষ্টি করে দেখায় দিলাম। এত বড় বস্তু যেহেতু আমি আল্লাহ সৃষ্টি করতে পেরেছি, হে কাফেরের দল, খবরদার খবরদার, কাল্লা সায়ালামুন, অবশ্যই তোমরা অতি নিকটেই জানতে পারবে আমি আল্লাহ কিয়ামত বানাইতে পারবো কি পারবো না। চলেন আল্লাহ রাব্বুল আলামিন এই এতগুলো নিয়ামতকে স্মরণ করাই দেওয়ার পরে এরপরে আয়াতের মধ্যে বলেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, হে বান্দা ইন্না নিশ্চয়, ইয়াউমাল ফাসল শব্দ হলো জুদা, ভিন্ন হয়ে যা, পার্থক্য হয়ে যা। ইয়াউমুন শব্দের অর্থ হলো দিন। ইন্না ইয়াউমাল ফাসলি, নিশ্চয় পৃথক হওয়ার দিন,
জুদাই হওয়ার দিন কানা মিআতা নির্দিষ্ট রয়েছে, অর্থাৎ আল্লাহ বুঝেছে তোমরা যেটা ভাবছো সেটা নয় বান্দা, নিশ্চয়ই নিশ্চয়ই একদিন এই পৃথিবী থেকে জুদাইয়ের দিন, কিয়ামতের দিন আসবেই আসবে। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিআতা, কবে হবে? ইয়াউমা ইউনফাকু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা। ওই জুদাইয়ের দিন কোন দিন হবে? ওই কিয়ামতের দিন কোন দিন হবে? কি বলছে? ইয়াউমা নুফিখা ফিস সূরি, যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বানানো, আল্লাহর বানানো সিংহায় যেই দিন ফু দেবে, ওই দিনেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আর যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, হে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা দলে 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 আগমন করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এতগুলো নেয়ামত স্মরণ করে দেওয়ার পরে আল্লাহ জানাইয়া দিলেন, আমি যেহেতু এতগুলো নেয়ামত বানাইতে পেরেছি, তাহলে আমি আল্লাহ কিয়ামত বানাইতে পারবো। আর ওই কিয়ামতটা ওই দিন হবে যেই দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার হুকুমে সিংহার মধ্যে ফু দিবেন। বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিনের বানানো এই সিংহা, এই ইসরাফিল, এই কিয়ামত, এই আসমান, এই জমিন, এই সূর্য, এই নক্ষত্র, এই তারকারাজি, এই পানি, এই বৃষ্টি, এই মেঘ, এগুলো চির সত্য কি সত্যি না? বলেন, এর মধ্যে বিন্দুমাত্র সন্দেহ আছে? আমাদের ঈমান, আমাদের বিশ্বাস হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যা কিছু বানিয়েছে সব সত্য, আর পরকালে একদিন আমাদেরকে উঠতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথার উপরে বিশ্বাস, অটুট বিশ্বাস রাখার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। যে নেয়ামতগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিক বলছে, এই সকল নেয়ামতের শুকরিয়া আদায়ের জন্য যথাযথভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো সঠিকভাবে পালন করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন।